হ্যালো বন্ধুরা, আজ আরো একটা ধামাকাদার রেসিপি নিয়ে চলে এসেছি, দই বড়া। এটা একদম ইজি ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানায়। দেখুন তাহলে। বিউলির ডালটা আমি 6 থেকে 7 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে ছেঁকে মিক্সির মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট হয়ে গেলে এটা একটা ব্যাটার তৈরি করব। এই জন্য এটা একটা পাত্রের মধ্যে রেখে অল্প পরিমাণে গোটা জিরে এবং লবণ দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা ব্যাটার তৈরি করার জন্য বেশ ভালোভাবে ফেটাতে হবে এবং ভালোভাবে ফেটানোর পর বুঝবেন কিভাবে যেটা হয়ে গেছে বলে। এই জন্য একটা বাটির মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে ব্যাটারটা অল্প পরিমাণে ফেলে দেখবেন, যদি জলে ভেসে যায় তার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে গরম তেল করে জলের মধ্যে হাত ডুবিয়ে ব্যাটারটা অল্প অল্প করে বড়ার আকারে ছেড়ে দিন। দেখুন কখন দেখতে লাগে, যেমন খিলখিল করে হাসছে। বড়াগুলো দেখে আমার মন সত্যি ভরে গেল। এবার একটা সিরাপ তৈরি করতে হবে। এই জন্য কড়াইয়ে তেল গরম করে অল্প পরিমাণে গোটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এবং কারি পাতা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতা লাগবেই, মাস্ট। এবার অল্প পরিমাণে লবণ, পরিমাণ মতো চিনি ওর মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়ানাড়ি করার পরে একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি। এবার এই জলের মধ্যে আমি সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তার উপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি। চিনিটা অল্প দিলে ভালো হয়, বেশি মিষ্টি হলে সেটা ভালো লাগে না আর কি। এরপর যে বড়াগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই বড়াগুলো ওর মধ্যে দিয়ে এটাকে মোটামুটি আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে ঢেকে রেখে দেবো। বড়াগুলোকে দেখলেই মনে হচ্ছে কেমন যেন একটা স্পঞ্জি ভাব চলে এসেছে। এবার 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে বড়া থেকে বেশ ভালোভাবে জল ছেড়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দই বড়া তৈরি করতে হবে তো, আসল জিনিসটা তো বাকি, দইটা দিতেই হবে। দইটা বেশ ভালোভাবে ফেটিয়ে সেই বড়ার ওপর একদম পরিপূর্ণভাবে দইটা ভালোভাবে দিয়ে ওপর থেকে তেঁতুলের চাটনি, গ্রিন চাটনি এবং অল্প পরিমাণে বিট লবণ, চাট মশলা ওর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর রইল পড়ে ভুজিয়া। ভুজিয়া তো লাগবেই। দেখুন ভুজিয়া অল্প পরিমাণে উপর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখতে কি লাগছে, আহাকে দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না। আর দেখিলে হবে না, খাইতে হবে।